যশোরের কেশবপুর উপজেলার ৯ নং গৌরখোনা ইউনিয়নে অবস্থিত ভরতের দেউল এক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা প্রাচীন বাংলার ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। স্থানীয় ইতিহাসবিদদের মতে এটি একটি প্রাচীন বৌদ্ধ বা হিন্দু স্থাপত্যের অংশ, যা পাল বা সেন যুগের কোনো মন্দির বা স্তূপ হতে পারে। ভরতের দেউল কালের বিবর্তনে ধ্বংসপ্রাপ্ত হলেও এখনও তার অবশিষ্টাংশ স্থানীয়দের কাছে ঐতিহাসিক কৌতূহলের বিষয়। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এই স্থাপনাটি সংস্কার এবং সংরক্ষণের মাধ্যমে পর্যটনের জন্য আকর্ষণীয় করে তোলা সম্ভব। কর্মরত একজন জানান, এখানে প্রতি বছর অনেক দর্শনার্থীর আগমন ঘটে, যার ফলে বাৎসরিক একটি মোটা অঙ্কের রাজস্ব আয় করে থাকেন এই ভরত দেউল প্রত্নতাত্ত্বিক স্থান থেকে। স্থানীয় প্রশাসন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থানটির যথাযথ সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। গবেষকেরা মনে করছেন, ভরতের দেউল সম্পর্কে আরও গবেষণা চালালে প্রাচীন বাংলার সামাজিক ও ধর্মীয় জীবন সম্পর্কে নতুন তথ্য উঠে আসতে পারে। এটা ভরতের দেউল নামে পরিচিত। এটা 1984-85 অর্থ বছরে এটা প্রথম খনন হয়। তখন এর আগে জানতো না যে এইটা কি, তবে লোকে জনগণে বলতো এটা দেউল। দেউল বলতে কি বোঝায় এইটা জানতো না। যখন 1984-85 সালে খনন হয়, তখন খনন করে দেখা যায় এর ভিতরে বড় বড় স্ট্রাকচার রয়েছে। মানে এই স্ট্রাকচার তখনও আমরা বুঝতে পারিনি যে এইটা কি। তার পরবর্তী বেশ কয়েকবার খনন করে জানা যায়, বোঝা যায় যে এটা বৌদ্ধ মন্দির ছিল। এই মন্দিরটা পরবর্তীতে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় এটা 1700 বছর অনুমান করা যায়, 1700 বছর আগের এইটা। কিন্তু এখন তারপরে এখানে প্রচুর দর্শক আসে। এখানে আমাদের প্রতি ঈদই আমাদের প্রায় 50,000 টাকা একদিনই হয়, আর প্রত্যেক মাসে তো হয়। আমরা রাজস্ব খাতে জমা দিই, আমাদের ঠিক আছে। তো আমাদের এখানে মোট 5-7 লক্ষ টাকা আসে বাৎসরিক। যে এই মন্দির খননের সময় কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হ্যাঁ, পাওয়া মন্দির গিয়েছিল? খননের সময় কিছু কিছু পোড়ামাটির টেরাকোটা পাওয়া গেছিল। সেগুলো কোথায় আছে? সেগুলো আছে খুলনা বিভাগীয় জাদুঘরে, বা আমি নিজেও কিছু উদ্ধার করছি, সেগুলো বিভাগীয় জাদুঘরে দিয়েছি। তার ছবিগুলো এখানে রয়েছে। 16 সালে কিছু সংস্কার করা হয়েছে, যা দেখা যাচ্ছে এইগুলো একেবারে বিলীন হয়ে যাচ্ছে। তখন সেই ইট দিয়ে ওইটুকু আগে সংস্কার করে রাখা আছে। মোটমাট 2বার সংস্কার হয়েছে।